আসসালামু আলাইকুম দর্শক, আকাশে বাতাসে আজ দুর্যোগের ঘনঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা। এই হচ্ছে বর্তমানে বরিশালের দবদবিয়া ব্রিজ, যেটারে আপনার পটুয়াখালী কুয়াকাটা হাইওয়ে যেটারে বলা হয়, পূর্বপতলী বাস স্ট্যান্ড থেকে এরপরে যে দবদবিয়া ব্রিজ, সেই ব্রিজের উপরের অবস্থা। বরিশাল ভার্সিটির স্টাফরা আন্দোলন করতেছে। কালকে অনেক সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, যার কারণে বন্ধ ছিল যাতায়াত ব্যবস্থা। আসলে আমি মনে করি বেসিক্যালি ভার্সিটির ওই পাশে মেইন রাস্তার পাশে ভার্সিটি করাটা মনে হয় না মানে যাত্রীদের জন্য একটা সুফল বয়ে আনছে। কারণ এতে কিছু আন্দোলন বা কিছু হইলেই এইখানে যারা যাত্রী থাকে, অ্যাম্বুলেন্স থাকে, সবাই একটা ভোগান্তির শিকার হইতে হয়। এই দেখতেছেন যে দবদবিয়া ব্রিজের উপরের অবস্থা, কি পরিমাণ গাড়ি এখানে জ্যাম পড়ে রয়েছে। যতটুকু দেখা যাইতেছে, আমি জুম করে জাস্ট দেখাইতেছি। সব কুয়াকাটা ঢাকার থেকে যে গাড়িগুলো আসছে, সব গাড়িগুলো এখানে জ্যামে আটকাই আছে। এজন্য ভার্সিটি আসলে করলে মেইন রাস্তা থেকে একটু দূরে করা মনে হয় ভালো, যাতে তাদের অভ্যন্তরীণ ঝামেলার জন্য বাহিরের মানুষের ভোগান্তি পোহাইতে না হয়। যাই হোক, যেহেতু করিয়া ফেলাইছে, কিছু করার নাই। জিনিসপত্রের ঊর্ধ্বগতি, খাইতে হবে তাই কচুরলতি, কিন্তু কচুরলতির কেজিও 60 টাকা। মারামারি হওয়ার এর লেগে হারা আন্দোলন, জিনিসপত্রের দাম বাড়ছে, বেতন বাড়ে না, বেতন ভাতা এগুলো বাড়ে না। এই জন্য এখন এই যে পরিস্থিতি, এর সমাধান কি? এই যে দেখেন, একটা গাড়ি দেখা যাইতেছে এখানে, ঢালাই মেশিনের গাড়ি, যেটার ভিতরে মিক্সার থাকে। এরপরে বড় সব বাস, সব ঢাকাগামী বাসগুলা, বিআরটিসি বাস দেখা যাইতেছে, শ্যামলীর বাস দেখা যাইতেছে, সব ধরনের বাস এগুলো এখানে আটকা পড়ে আছে। তো যাই হোক, কর্তৃপক্ষ আশা করি এটা অতি সত্বর এটা সমাধান করবে, আর এই মানুষের ভোগান্তির থেকে মানুষকে মুক্তি দেবে, যাতে তাদের আন্দোলনের জন্য স্বাভাবিক পাবলিক ভোগান্তিতে না পায়, এদিকেও খেয়াল রাখা উচিত। ধন্যবাদ আমার এই ব্যাকর আপনাকে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আর বর্তমানে যারা ঢাকা যাচ্ছেন এরা সাবধানে নেবেন।